আমরা এখন দেখব স্টুডেন্ট কিভাবে লগ ইন করার পরে ডিসার্টেশন সাবমিট করে। তার জন্য আমাকে একজন স্টুডেন্ট হিসেবে লগ ইন করতে হবে। দেন এখানে ডিসার্টেশন একটা অপশন দেখা যায় বামে, এটা ক্লিক করতে হবে। আমার ডিসার্টেশনের সাবজেক্টের সব নাম এখানে দেয়া। তো আমি এখানে যদি প্রথম লিখতে যাই ডিসার্টেশন, রাইট ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমাকে স্টার্ট ক্লিক করতে হবে। এখানে আমি ডিসার্টেশন যা কিছু লিখে সেগুলো সাবমিট করতে পারবো। দেখে আমি এটা টাইপ সাবমিট ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পর এটাকে আমি চাইলে আবার এডিট করতে পারবো। এডিট অপশনে এডিট ক্লিক করলে স্টার্ট ক্লিক করে আমার এই অপশনগুলো থাকবে। আমি পরবর্তীতে আবার যা লিখব সেগুলো সেভ হয়ে থাকবে। তো আর এরপরে যদি আমার স্যার ফিডব্যাক দেন তাহলে আমি ফিডব্যাকও দেখতে পারবো। এখানে ফিডব্যাক অপশনও চলে আসবে। ফিডব্যাক থাকলে এখানে লেখা থাকবে যে স্যার একটা ফিডব্যাক দিয়েছেন। এখন ফিডব্যাক নাই। তো এই হচ্ছে ডিসার্টেশন প্রসেস। সেমভাবে হোমওয়ার্কটাও কাজ করে। যখন আমি সাবমিট করিনি ততক্ষণ আমার রাইট থাকবে, একবার সাবমিট করার পর এটা এডিট অপশন চলে আসবে। হোমওয়ার্কটাও একই অবস্থা। আমরা হোমওয়ার্কটাতেও এখানে রাইট ক্লিক করে সাবমিট করতে পারবো, দেন আবার এডিট করতে পারবো। তো এই হচ্ছে আমার ডিসার্টেশন এবং হোমওয়ার্কের প্রসেস একজন স্টুডেন্টের জন্য। ধন্যবাদ।